যাদের দেহ পচবে না, গলবে না, নষ্ট হবে না, দেহটা অরক্ষিত অবস্থায় থাকবে, ওরা তা করলি ভাই কোতালো ফি সাবিলিল্লাহ আমওয়াত আহইয়া ওয়া ইল্লা তাশউর। ওদেরকে মৃত্যু বলো, ওদেরকে মৃত্যু বলো না, আমরা জীবিত, তোমরা তা উপলব্ধি করতে পারো। আসেন বন্ধুরা আমার, কারা ইমান আনবেন আমরা একটু দেখি। এক নম্বর, নবী রাসূলগণের দেহ কোনোদিন নষ্ট হবে না, পচবে না, গলবে না। নাম্বার দুই, শহীদ, শহীদের লাশ কখনো, শহীদদের দেহ কোনোদিন পচবে না, গন্ধ হবে না, দুর্গন্ধ হবে না। তিন নম্বর, আলেম, আলেমদেরকে আল্লাহ তাআলা কখনো তাদের দেহ পচতে দেবেন না, গলতে দেবেন না। চার নম্বর, জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন গাজী হয়ে যারা ইন্তেকাল করবে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের দেহটা পচবে না। এরপরে পাঁচ নম্বর, আল কোরআনের হাফেজ, আল কোরআনের হাফেজদের দেহ পচবে না। ছয় নম্বর, মুয়াজ্জিন যারা আযান দেয় তাদের দেহ পচবে না। সাত নম্বর, আদেল বা ন্যায়পরায়ণ বাচ্চা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ন্যায়পরায়ণ বাচ্চা, আদেল বাচ্চা যারা, তাদের দেহ পচবে না। আট নম্বর, সুতিকা রোগে যাদের মৃত্যুবরণ করে, প্রসূতি অবস্থায় যে সমস্ত মা বোনেরা সন্তান হওয়ার অবস্থায় মারা যাবে, তাদেরকে আল্লাহর নবী শহীদ বলেছেন। এরপরে নয় নম্বর, অপরাধ করে নাই, একজন মানুষ অন্যায়ভাবে তাকে হত্যা করেছে, এটা হচ্ছে শহীদ, বা তাকে আপনার বিনা অপরাধের কারণে তাকে মারার কারণ ছিল, তা শহীদ হয়ে গেছে, তার দেহ পচবে না, গলবে না। 10 নম্বর, জুম্মার রাত্রে। আসেন কারা কারা শহীদের মৃত্যুবরণ করবে আমরা এক নজরে জেনে নিই। 1 নম্বর, নবী ও রাসূলগণ। 2 নম্বর শহীদ, 3 নম্বর আলেম, 4 নম্বর গাজী, 5 নম্বর কোরআনের হাফেজ, 6 নম্বর মুয়াজ্জিন, 7 নম্বর আদেল বা ন্যায়পরায়ণ বাচ্চা, 8 নম্বর সন্তান প্রসব করার সময় যে সমস্ত মায়ের মৃত্যু হয়, 9 নম্বর বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করলে সেই লোকটা শহীদ, 10 নম্বর জুম্মার রাত্রে এই লোকটা মারা গেলে সে লোকটা শহীদ হবে। এরপরে